إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى أيضا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি বলেছো রাসূল দেবে না তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয়ী সম তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমরের রাশিদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর তুমি কবু দেবে না খুলে সোনালি বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয়ী সম তুমি বলেছো রাসূল দেবে না শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম জুম্মার দিনে তার বাইতুল্লাহতে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে রব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিতর থেকে বাছাই করে তার ইবাদতের উদ্দেশ্যে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসলেন,
সে রবের প্রতি হৃদয়ের সত্যতা আবেগ উজাড় করে দিয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত, শাফায়াতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, যে নবীর ইত্তেবা অনুসরণ শাফায়াত ছাড়া আমরা তো জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি দুরূদ এবং সালাম সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সব মুজাহিদ ভাইদের জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যে জীবন হারিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমরা সকলে করছি আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আমি কোরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে বসার এবং শোনার তৌফিক দান করুন। আমরা সকলে করছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ জিলকদ মাস চলতেছে, আর কয়েকদিন পরে আমাদের মাঝে পবিত্রতম জিলহজ মাস আগমন করবে, যেটাকে বলা হয় হজের মাস। জিলহজ মাসের 10 তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হয় এবং কুরবানি দেওয়া হয়। তো সেই কুরবানি এবং হজ আমাদের দোরগোড়ায় করানো হচ্ছে। এজন্য কুরবানি সম্পর্কে আমাদের অনেকের অনেকগুলো মাসাইল জানা নাই। কোরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আসুন আমরা কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করি। কুরবানি শব্দের অর্থ আসলে কি? কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা, উৎসর্গ করা। তো এই কুরবানি প্রচলন হয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালামের সময় থেকে। আদম আলাইহিস সালামের দুইটা ছেলে হাবিল এবং কাবিল, তাদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন এবং তাদের কুরবানির ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। তো সেই থেকে কুরবানি চালু হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত যতদিন এই পৃথিবী থাকবে এই কুরবানি বিধান চালু থাকবে। আমরা যে কুরবানি দেই, এইরকম কুরবানি সব জামানায় ছিল না। এক এক জামানায় এক এক রাসূলের সময়, এক এক উম্মতের সময় এক এক রকম কুরবানি ছিল। আমাদের এই কুরবানিটা চালু হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে আল্লাহ তাআলা অনেকবার তাকে পরীক্ষা নিয়েছেন। কুরবানিটা ছিল তার জন্য একটা চরম পরীক্ষা। এই কুরবানি আমরা যারা প্রত্যেক বছর আমাদের যাদের উপরে ওয়াজিব হয়, আমরা কুরবানি দেই, অধিকাংশ মানুষ আমরা সালাত আদায় করি না। অধিকাংশ মানুষ আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে যে আয়াতগুলো দিয়েছেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সূরা আন-নামের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হলো, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, এরপরে কুরবানি করুন। এই দুইটা আয়াত যদি আমরা পাশাপাশি নিয়ে আসি তাহলে দেখতে পাবেন দুইটা আয়াতের ভিতরে নামাজের কথাও আছে, কুরবানির কথাও আছে। তো মজার বিষয় হলো এই যে কুরবানি এবং নামাজের এই দুইটা বিষয়ের ভিতরে দুইটা আয়াতে আল্লাহ তাআলা নামাজের বিষয়টা আগে নিয়ে আসছেন। কোন বিষয়? নামাজের বিষয়টা আগে নিয়ে আসছেন। আগে নামাজ, তারপরে কুরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার জন্য সালাত আদায় করুন, তারপরে আমার জন্য কুরবানি করুন। তো যারা নামাজ আদায় করে না, বেনামাজি, মসজিদমুখী না, এর অনেক মানুষ এরকম আছে, তারা কুরবানি দেয়। নামাজ যাদের নাই, এদের কি কুরবানি আছে বলেন? যাদের নামাজ নাই এদের কোনো কুরবানিও নাই। এরা মূলত গোশত খাওয়ার জন্য এবং মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি একটা বড় ইমানদার মানুষ,
মানুষের মাঝে নিজের আত্মপ্রকাশ করার জন্য, তারা লোক দেখানোর জন্য কোরবানি দেয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা যারা কোরবানি দেব আমাদেরকে নামাজি হতে হবে, মসজিদমুখী হতে হবে, ইমানদার হতে হবে। কারণ একজন বেনামাজি সে যেমন নামাজের মর্ম বোঝে না, কোথায় সে নামাজে আসে না, সে নামাজ আদায় করে না, তার মানে সে আল্লাহকেও মানে না। কারণ নামাজ কার জন্য বলেন তো? নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ আদায় করতে হয়। এখন আল্লাহ তাআলা এই নামাজ আমাদের জন্য কি ওয়াজিব করেছেন না সুন্নাত করেছেন বলেন তো? আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ আইন, আবশ্যক, মানতে হবে আপনাকে। যদি আপনি বাই চান্স কোনো কারণে সুন্নাত নামাজ আদায় করতে পারলেন না, কোনো ক্ষতি নাই। কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে আপনার জ্ঞান রয়েছে, সব জ্ঞানে যদি আপনি ফরজ নামাজ তরক করেন, এই ফরজ নামাজ তরক করার কারণে আপনার কবিরা গুনাহ লেখা হয়ে যাবে, যা তাওবা ছাড়া মাফ হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য কোরবানিটা হলো ওয়াজিব আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হলো ফরজ। আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ তারপর আমার কোরবানি। এজন্য নামাজ যাদের নাই, কোরবানি তাদের জন্য নয়। তো সম্মানিত উপস্থিতি, কোরবানি কিভাবে ফরজ হলো আসুন আমরা কোরআন থেকে বিস্তারিত জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার ভিতরে একজন নবী এবং রাসূল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় মুসলিম জাতির পিতা, মুসলিম উম্মার জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার জীবদ্দশায় অনেকবার পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিমের মতো পরীক্ষা আল্লাহ তাআলা অন্য কাউকে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিলেন যখন তিনি তাওহীদের ঘোষণা দিলেন। নমরুদ তার বাহিনী দিয়ে ইব্রাহিমকে ধরে আগুনের ভিতরে ফেলে দিলেন। জিবরাইল আমিন এসে হাজির, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর বন্ধু, তুমি একটা বার বলো এই আগুন থেকে আমি তোমাকে উদ্ধার করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওগো ভাই জিবরাইল, যে আল্লাহ আমাকে আগুনে ফেলেছেন ওই আল্লাহই আমাকে রক্ষা করবেন, আমি কারোর কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে রক্ষা করলেন। আগুনকে হুকুম দিলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এমন শীতল হয়ে যাও যেন ইব্রাহিম কষ্ট না পায়, আবার বেশি শীতল হয় না যাতে সে ঠান্ডা পায়। তার জন্য তুমি সুন্দর হয়ে যাও, নরম হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন শীতল হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তাদের জীবনটাও বাঁচিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় পরীক্ষা দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আপনি আমাকে এমন একটা সুসন্তান দান করুন যে আমার জন্য উপকারে আসবে। কার কাছে সন্তান চাইলেন? কত বছর বয়সে? 80 বছর বয়স। একজন বৃদ্ধ সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহকে দিবেন না? সে নবী বলে তাকে দিয়েছে, আপনি চাইলে আপনাকে কি দিবে না? প্রত্যেককে আল্লাহ তাআলা সন্তান দেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আমি কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি। কিন্তু আমাদের দেশের কিছু হতভাগা মানুষ রয়েছে, বিয়ে হয়েছে 10 বছর 12 বছর কেটে গিয়েছে, সন্তান হয় না। তারা কোথায় যায়? বাধ্য হয়ে মাজারে যায়, পীরের দরবারে যায়। অথচ সে যদি জায়নামাজে বসে নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইতো, আল্লাহকে দিতেন না? অবশ্যই দিতেন। আল্লাহ এই যে দীর্ঘ সময় 10 বছর 8 বছর 12 বছর 15 বছর মানুষকে সন্তান দেয় না, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। দেখে যে আমার বান্দা আমাকে ডাকে কিনা। ডাকতে ডাকতে যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায় তখন তাকে সন্তান দান করে। এজন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। আপনি যতই পীরের দরবারে যান, আল্লাহ আপনার ভাগ্যে কপালে সন্তান লিখে রাখে না, সন্তান হবে? সন্তান হবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোন পীরের দরবারে গেলেন না, কোন মাজারে গেলেন না, তিনি চাইলেন যিনি তিনি কে? আল্লাহ তাআলার কাছে চাইলেন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম এই দোয়া করল, আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান দান করুন, আল্লাহ তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার একজন সৎকর্ম এবং সহনশীল সন্তানের জন্য। সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন, নাম রাখলেন ইসমাঈল। যখন কয়েক মাস কেটে গেল, আল্লাহ তাআলা হুকুম দিলেন, আবারও পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে। ওগো ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান এবং তোমার স্ত্রী হাজেরাকে তুমি নির্বাসনে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হলেন না, কষ্ট পেলেন না। 80 বছর বয়সে সন্তান হয়েছে, সন্তানের বুকে একটা মায়া তার জন্মেছে, কিন্তু সন্তান, পরিবার, পরিজন, স্ত্রীর চাইতে আল্লাহর হুকুম ছিল নবীদের কাছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ, নবীদের কাছে সবচাইতে বড় ছিল আল্লাহর হুকুম। আল্লাহ যেটা হুকুম করতেন, তার জীবন চলে যাক, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, মা বাবা সবাই চলে যাক, এরপরেও কাউকে পরোয়া করতো না আল্লাহর হুকুম মানতে। ইব্রাহিম আলাইহিস সালাম দূর মরুভূমির বুকে তার স্ত্রী এবং তার কলিজার টুকরা সন্তানকে রেখে আসলেন। যখন তিনি রেখে আসতেছেন, কিছুদিনের খাবার এবং পানীয় আর কিছু নয়, কয়েকদিনের যে জামা কাপড় রেখে আসবে এরকম কোনো পরিস্থিতি নয়। একটা জামা কাপড় দিয়ে এবং কিছুটা খাবার, কিছু পানি দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিরতেছেন, মা হাজেরা ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কষ্টে কোনো কথা বলতে পারলেন না, চোখ দিয়ে শুধু পানি পড়ে। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, কোনো কথা বলতে পারলেন না। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, মা হাজেরা তিনি মনে ভাবতেছেন যে এটা আল্লাহর ফয়সালা, না হলে তিনি এমন করবেন না। জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে এইখানে রেখে যাচ্ছেন, এই ধুধু মরুভূমির বুকে, যেখানে কোনো মানুষজন নাই, খাবার নাই, পানিও নাই, এইখানে রেখে যাওয়ার জন্য কি আল্লাহ হুকুম দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পেছন ফিরলেন না, পেছনে তাকালে তাদের প্রতি মায়া হবে, এজন্য তিনি সামনের দিকে তাকিয়ে বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন বলে তোমাদের রেখে যাচ্ছি। মা হাজেরা তখন বললেন, প্রাণের স্বামী, আপনি দুঃখ করেন না, কষ্ট পাবেন না, হতাশ হবেন না, আপনি স্বাচ্ছন্দ্যে আনন্দে বাড়ি ফিরে যান। যে আল্লাহ হুকুম দিয়েছেন ওই আল্লাহ আমি এবং আমার সন্তানকে কোনোদিন না খাইয়ে মারবেন না। সুবহানাল্লাহ, ওই আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, আপনি বাড়ি চলে যান। অবশ্যই আল্লাহ এইখানে রেখে দিয়েছেন, রেখে যেতে বলেছেন, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন বাড়িতে। মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালাম ধুধু মরু প্রান্তরে কিছুদিন যাওয়ার পরে পানি ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল। এইবার খাবারের খোঁজে, পানির খোঁজে মা হাজেরা ছোটাছুটি করতে লাগলো। মা হাজেরা এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, দিক বিদিক হয়ে ছুটতে ছুটতে তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে পানি পেলেন না, দৌড়ে এসে মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। সাফা মারওয়া তিনি বারবার দৌড়াচ্ছিলেন আর পানির খোঁজ করতেছিলেন, কোথায় একটুখানি পানি পাওয়া যায়। এই সাফা মারওয়া সাই করা, এইটা প্রত্যেক মানুষের জন্য যারা হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক হাজীর জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? এই মা হাজেরা তার সন্তানের জন্য পানির খোঁজে একজন মহিলা পাহাড়ের উপর থেকে এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করেছিলেন। আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, এই সাই করা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে প্রত্যেকের জন্য এই সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। যখন মা হাজেরা পানি না পেয়ে ফিরে আসতেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল যাও যাও চলে যাও, আমার ইসমাঈল যেখানে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতেছে সেইখানে তুমি পায়ের লাথি দিয়ে সেখানে যে তুমি পা দিয়ে আঘাত করো। আল্লাহ শুধু এতটুকু বললেন, জিবরাইল যাও, আমার ইসমাঈল যেখানে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতেছে তুমি সেখানে যে একটা পায়ের আঘাত করো। জিবরাইল এসে সেখানে পায়ের আঘাত করলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা জমিনটাকে উৎরে দিয়ে সেখান থেকে পানি বের করে দিলেন। মা হাজেরা যখন ফিরে আসলেন দেখতে পেলেন পানি বহর, পানি বয়ে যাচ্ছে, এতটাই পানি। কিতাবের ভিতরে আসছে, যদি মা হাজেরা হয়তো
পাথর দিয়ে আটকিয়ে না দিত তাহলে সমস্ত পৃথিবী পানির তলায় তলিয়ে যেত। সুবহানাল্লাহ। মা হাজেরা ফিরে আসলেন, এসে দেখলেন সন্তানের পায়ের গোড়া থেকে পানি বের হচ্ছে। তিনি চারিদিক থেকে পাথর জোগাড় করলেন, পাথর এনে তিনি চারিদিক থেকে যখন ঘিরে দিলেন, এরপরও পানি বন্ধ হয় না। তিনি তখন বললেন জমজম। জমজম শব্দের অর্থ হলো থাম থাম, দুইবার বললেন। কি বললেন? জমজম, থেমে যাও। তাদের ভাষা ছিল এটাই। তিনি বললেন জমজম, থেমে যাও। আল্লাহ তাআলা পানিকে থামিয়ে দিলেন, কিন্তু পানির যে উৎস সেটা বন্ধ হলো না। কিয়ামত অবধি, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, পৃথিবী থাকবে, কোটি কোটি হাজী যতদিন হজ করতে যাবে তারা ওই পানি পান করবে। শুধু তাই নয়, সমগ্র আরবের মানুষেরা ওটা পান করে, এরপরে ওই পানি ফুরায় না। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর লক্ষ লক্ষ গ্যালন পানি ওখান থেকে উত্তোলিত হয়, এরপরেও বিন্দু মাত্র পানি কোনোদিন কমে যায় না। সুবহানাল্লাহ। এই কুদরত, এই নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার সবার জন্য নয়, যারা ঈমানদার হবেন, যারা আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হবেন, তাদের জন্য এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সৃষ্টি করে রেখেছেন। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন শহর নাই যেখানে মানুষ নিরাপদে থাকতে পারে। এই দুইটা শহর বাদে, এক হলো মক্কা আর এক হলো মদিনা। এই দুইটা শহর আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে সব সময় আবৃত থাকে। সুবহানাল্লাহ। প্রতিদিন লক্ষ লক্ষ রহমত ঝরে পড়ে মক্কা এবং মদিনার শহরে। সম্মানিত উপস্থিতি, যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটা চলার বয়সে উপনীত হলেন। তাফসীরকারগণ এক একজন এক এক রকম বর্ণনা করেছেন। কেউ কেউ বলেছেন যখন আমাদের দেশে যেমন বলে নিজের পায়ে দাঁড়ানো, নিজে উপার্জন করে খাওয়ার মতো ক্ষমতা যখন হলো, ওই সময়ের কথা বলা হয়েছে। আবার কেউ কেউ বলছেন না, তার 7-8 বছর কিছুটা জ্ঞান হয়েছে। তো এখানে বেশিরভাগ তাফসীরকারগণ যেটা লিখছেন সেটা হলো যে তার যখন উপার্জন করার ক্ষমতা যখন সৃষ্টি হলো, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যে তুমি তোমার সন্তানকে জবাই করে দাও, কুরবানি দিয়ে দাও আমার জন্য। স্বপ্নে দেখিয়েছেন। কি করেছেন? স্বপ্ন। সরাসরি জিবরাইল এসে তাকে বলেন নাই, আল্লাহ শুধু তাকে রাতের বেলায় স্বপ্নে দেখিয়েছেন। এই স্বপ্ন পূরণ করার জন্য 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 10-12 বছর সেই সন্তান এবং স্ত্রীর মুখ তিনি দেখেন নাই। কার হুকুমে? আল্লাহর হুকুমে। 10-12 বছর সন্তানের খোঁজ নেয় নাই, স্ত্রীর খোঁজ নেয় নাই। 10-12 বছর পরে যখন স্বপ্ন দেখলেন, তিনি ফিরে আসলেন সেই মরুভূমির বুকে। যখন তিনি আসলেন কোরবানি দেওয়ার জন্য, এসে সন্তানকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সুন্দর করে লিখছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার অনুভব কি? এখন তোমার মতামত বলো। ইসমাঈল আলাইহিস সালাম চাইলে তিনি বলতে পারতেন, আপনি আমার কেমন বাপ, সেই ছোট্টবেলায় রেখে গিয়েছেন, এই 10-12 বছর বয়স হয়ে গিয়েছে, আপনি একটা বারও বুঝলেন নাই আমরা কেমন আছি, কিভাবে আছি, কোন হালে আছি, আপনি একটা বারও বুঝলেন নাই। এখন এসেছেন কুরবানি দেওয়ার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন কিনা? অবশ্যই বলতে পারতেন, কিন্তু দেখেন এখানে আয়াতের ভিতরে কত সুন্দর শিক্ষা। তার মা হাজেরা তাকে এমন ভাবে গড়ে তুলেছিল, তাওহীদের শিক্ষা, দ্বীনি শিক্ষা, আল্লাহর শিক্ষা দিয়ে তাকে এমন ভাবে গড়ে তুলেছিল, যখন এসে তার পিতা বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে নিজের হাতে জবাই করছি। সন্তান তখন বললেন, ইয়া আবাতি আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পালন করুন, নিশ্চয় আপনি আমাকে আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখবেন। সুবহানাল্লাহ। সন্তান চাইলে পিতার বিরুদ্ধাচরণ করতে পারত, কিন্তু না, তার শিক্ষা কত সুন্দর, মা তাকে শিক্ষা দিয়েছে। এই আয়াতের শিক্ষা নিতে হবে। আয়াতের শিক্ষা হলো এই, আমাদের সমাজে বলেন তো মায়েরা কাজ করে না বাবারা কাজ করে? উপার্জন করে কারা? বাবারা কিন্তু উপার্জন করে। এজন্য বাবারা উপার্জন করার কারণেই তারা কিন্তু অধিকাংশ সময় বাড়িতে থাকতে পারে না। এই কারণে সন্তান লালন পালনের দায়িত্ব পড়ে কার কাঁধে? মায়ের কাঁধে।
বাংলা একটা প্রবাদ আছে, যেমন মা তেমন সাপ। এজন্য মা যদি নামাজি হয় সন্তান কিন্তু নামাজি হবে, মা যদি রোজাদার হয় সন্তান রোজাদার হবে, মা ইমানদার হলে সন্তান ইমানদার হবে, আর মা যদি খারাপ হয়, মা যদি বেনামাজি হয় সন্তানও কিন্তু বেনামাজি হবে। এই সন্তান লালন পালনে যে সন্তান বিপদে চলে যায়, বাবার কোনো এটা দায়িত্ব নাই। কারণ বাবা তো সবসময় তাকে কন্ট্রোল করতে পারে না, সবসময় বাবা থাকে কোথায়? উপার্জনের ক্ষেত্রে তিনি পড়ে থাকেন। তো এইখানে আমাদের শিক্ষা নিতে হবে, মা হাজেরা তাকে কেমন করে গঠন করলেন, কত সুন্দর ভাবে তাকে শিক্ষা দিলেন। পিতা এসে বলছে আমি স্বপ্নে দেখেছি। এর আগে তিনি জানতেন আমার পিতা একজন নবী, আর নবীদের স্বপ্ন ওহী হয়। তিনি এই কথা জানতে পেরে বললেন, আমার পিতা, আপনি আমাকে যে আদেশ পেয়েছেন সে আদেশ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে। তো আমরা সেদিকে না যাই, আমরা আয়াতের দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন, পিতা আপনি আপনার আদেশ পূরণ করুন, আল্লাহর আদেশ আপনি পূরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পূরণের জন্য ইসমাঈলকে নিয়ে গেলেন একটা মাঠে, একটা প্রান্তরে তাকে নিয়ে গেলেন। মা হাজেরার থেকে নিয়ে গেলেন, মা হাজেরাও রাজি হয়ে গেলেন। কেমন মা? 80 বছর বয়সে সন্তান হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দূরে রেখে আসার জন্য আল্লাহ তাআলা বললেন, তিনি রেখে আসলেন। আবার যখন সন্তান বড় হয়েছে, পয়গম্বরের ছেলে, সুন্দর চেহারা, মোটা মোটা সুন্দরের চেহারা, এই ছেলেটাকে যখন বড় হয়ে আল্লাহ তাআলা বললেন তাকে জবাই করে স্বপ্নে দেখিয়েছেন, সাথে সাথে এই পিতা সন্তানকে জবাই করার জন্য তৈরি হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বললেন, আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন 3টা কাজ করেন। 1 নম্বর কাজ, আপনি আমাকে বেঁধে ফেলবেন, আমার হাত পা গুলো বেঁধে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার হাত পা কেন বাঁধতে হবে? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার হাত পা না বাঁধেন তাহলে আপনি যখন আমাকে আমার গলায় ছুরি চালাবেন, ওই মৃত্যুর যন্ত্রণায় আমি হয়তো ছটফট করব, তখন আমার হাত পা আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে। এজন্য আপনি আমাকে বেঁধে নেবেন, যাতে করে যেন কোনোভাবে বেয়াদবি না হয়। ইসমাঈল আলাইহিস সালাম আরো বললেন, আপনার কাছে দ্বিতীয় দাবি হলো, যখন আপনি আমাকে জবাই করবেন চোখে একটা কাপড় বেঁধে নেবেন, না হলে আমার উপরে মায়া আপনার কাজ করলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। দ্বিতীয় নম্বরের দাবি শেষ হলো। তৃতীয় নম্বরের দাবি তিনি করলেন, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার পরে এই রক্ত মাখা জামাটা আমার মা, যিনি বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন, সেই মা, সন্তান হারা মা, তাকে আমার এই জামাটা, রক্ত মাখা জামাটা তার কাছে পৌঁছে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাবিগুলো শুনলেন, দাবিগুলো মেনে তাকে বেঁধে ফেলা হলো। চোখে কাপড় বেঁধে যখন ছুরি চালাবেন, এই সময় আকাশের সমস্ত ফেরেশতারা সব কাজ কর্মগুলো বাদ দিয়ে তারা এই কাহিনী, করুণ কাহিনী দেখতেছে আর কাঁপতেছে। আহারে কি করুণ দৃশ্য, কি করুণ দৃশ্য! পৃথিবীর বুকে এমন কোন দৃশ্য আগে কোনোদিন দেখে নাই ফেরেশতারা। এত কঠিন পরীক্ষা, নিজের হাতে 80 বছর বয়সে পাওয়া ওই সন্তানটাকে নিজের হাতে জবাই দিচ্ছে বাবা, ছুরি হাতে নিয়ে তৈরি। যখন জবাই দিবে, আল্লাহর নাম নিয়ে যখন ছুরি চালালেন, একবার নয়, দুইবার নয়, 3-3বার যখন ছুরি চালালেন, একবারও গলা কাটলো না। গলাটা শক্ত করে দিয়েছেন তিনি কে? সকলে বলেন, গলাটা যিনি শক্ত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা গলাটা শক্ত করে দিলেন, গলা কোনোভাবে কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, আমার ইসমাঈলকে সরিয়ে দিয়ে সেখানে বসিয়ে দাও, সেখানে শুইয়ে দাও। জিবরাইল আমিন তিনি বলেন, আমি পৃথিবীর বুকে প্রত্যেক এমন এমন সময় আমি পৃথিবীর বুকে গিয়েছি, আমার কখনো কষ্ট হয় নাই, কিন্তু কিছু কিছু সময় আমার কষ্ট হয়েছে। জিবরাইল সম্পর্কে কিতাবের ভিতরে লেখা হয়েছে, জিবরাইল আমিনের 600 পাখা, একটা পাখা দিয়ে যদি তিনি আরশ আযম থেকে ঝাঁকা দেয়, পৃথিবীর বুকে আসতে তার কিছুক্ষণ মাত্র সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না। সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন বলেন, আমি ওই দিন হাঁপিয়ে গিয়েছিলাম, যেদিন আল্লাহ তাআলা আমাকে বললেন, যাও যাও তাড়াতাড়ি চলে যাও, আমার ইসমাঈলকে এখনি জবাই দেওয়া হবে, জবাই করা হবে, তুমি তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও। জিবরাইল আমিন সেদিন তাড়াতাড়ি করে দুম্বাটা নিয়ে আসলেন, ইসমাঈলকে সরিয়ে দিলেন। ইব্রাহিম কিন্তু কিছুই জানে না, তার চোখে কাপড় বাঁধা। ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয়বার যখন পারলেন না, চতুর্থবার বিসমিল্লাহ বলে যখন তিনি ছুরি চালালেন, জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন,
চোখ খুলে দেখলেন তার সন্তান পাশে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জায়গায় একটা দুম্বা কুরবানি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে বললেন, فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم। সন্তান এবং পিতা যখন আনুগত্য স্বীকার করলো, আল্লাহর আনুগত্য করলো, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার আনুগত্য স্বীকার করে আমি তার উপরে খুশি হয়ে যাই আর আমার নিয়ামত তাদের উপরে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তোমার কাছে শুধু আমি স্বপ্নে দেখিয়েছিলাম আর তুমি সেটা পূরণ করে ছাড়লে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আমি এইভাবে সত্যবাদীদেরকে পুরস্কার দিয়ে থাকি। তার সন্তানকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ বলছেন যে আমি এইভাবে সত্যবাদীদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়া, আল্লাহ তাআলা বলছেন বালাউল মুবিন, আমি এইভাবে করে তাদেরকে পুরস্কার দিয়ে থাকি এবং আমার পথে যারা ফিরে আসে, আমার পথে যারা পথকে আঁকড়ে ধরে, তাদের নিয়ামত আমি বাড়িয়ে দিই। এইভাবে করে আল্লাহ তাআলা কোরবানি চালু করে দিলেন। আর এই কোরবানির বিধান যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই কোরবানির বিধান চালু থাকবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও আমরা কোরবানি সম্পর্কে অনেকেই অনেকগুলো মাসআলা জানি না। সে সম্পর্কে আমি 10টা প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যাদের জানা নাই জেনে নিলে অনেক উপকৃত হবেন এবং যাদের জানা আছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা প্রথম নম্বর প্রশ্ন, কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি কি সবার উপরে ওয়াজিব? সবার উপরে ওয়াজিব বলেন তো? তাহলে কোরবানি কার উপরে ওয়াজিব? ইবনে মাজাহ 3132 নম্বর হাদিস, 23 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, যারা